বন্ধুরা, একজন নির্দোষ মানুষকে যখন অন্যের দোষ নিজের কাঁধে নিতে হয় তখন তার জীবনে নেমে আসে সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার। কিন্তু সেই অন্ধকারের শেষ কোথায়? সালাউদ্দিন কি পারবে এই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে, নাকি এবার তার জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সত্যের মৃত্যু নেই নাটকের ৫৮ নম্বর পর্বে কি ঘটতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই পর্বে এমন কিছু টুইস্ট রয়েছে যা দর্শকদের একেবারে অবাক করে দেবে। বন্ধুরা, আগের পর্বের ঘটনাগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে। মেম্বারের কথায় বিশ্বাস করে সালাউদ্দিন আবারও ঔষধ পৌঁছে দিতে যায়। সে ভাবতেও পারেনি যে এবার তার জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর ফাঁদ। ঠিক সময় পুলিশ এসে তাকে হাতে নাতে আটক করে ফেলে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা আসে তখন যখন সেই মেম্বারই সমস্ত দায় অস্বীকার করে বসে যায়। তিনি সবার সামনে বলে দেন এই ঔষধের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি কখনো সালাউদ্দিনকে এমন কোনো কাজের নির্দেশ দেননি। বন্ধুরা, একবার চিন্তা করে দেখুন তো, যে মানুষটাকে বিশ্বাস করে সালাউদ্দিন এত বড় ঝুঁকি নিল, সেই মানুষটি শেষ পর্যন্ত তাকে একা ফেলে দিল। ফলে সমস্ত অভিযোগ গিয়ে পড়ে সালাউদ্দিনের ওপর। পুলিশ তাকে থানায় নিয়ে যায়। সে বারবার নিজের নির্দোষিতা প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করতে চায় না। অন্যদিকে ডালিবাড়িতেও শুরু হয় নতুন ঝড়। সালাউদ্দিনকে গ্রেফতার করার খবর ছড়িয়ে পড়তেই আমেনার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। শ্বশুরবাড়ির লোকজন একের পর এক দোষ চাপাতে থাকে তার ওপর। কেউ তার কষ্ট বোঝার চেষ্টা করে না, বরং তাকে নানা অপমান আর তিরস্কারের শিকার হতে হয়। আমেনা বুঝতে পারে সালাউদ্দিন ছাড়া এই বাড়িতে তার অবস্থান কতটা দুর্বল। কিন্তু সে কি মাথা নত করবে, নাকি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের সম্মান রক্ষা করবে? গাইজ, এখানেই শেষ নয়। ডালিবাড়িতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে আলাউদ্দিনের নতুন স্ত্রী। পরিবারের সবাই নতুন বউকে আপন করে নেবার চেষ্টা করলেও আলাউদ্দিনের মন যেন কোথাও হারিয়ে গেছে, কারণ তার হৃদয়ে এখনও জায়গা করে আছে ফাতেমা। সে বারবার ফাতেমার স্মৃতিতে ডুবে যায়। নতুন সংসার, নতুন সম্পর্ক, কোনো কিছুই তাকে স্বাভাবিক করতে পারে না। ধীরে ধীরে তার আচরণ অস্বাভাবিক হয়ে উঠতে শুরু করে। নতুন স্ত্রীও বিষয়টি টের পেয়ে যায়। সে বুঝতে পারে স্বামীর হৃদয়ে এখনও অন্য একজনের রাজত্ব চলছে। এতে শুরু হয় নতুন দ্বন্দ্ব, নতুন অশান্তি। পরিবারের সদস্যরাও চিন্তায় পড়ে যায়, কারণ তারা বুঝতে পারছে যদি আলাউদ্দিন অতীত ভুলতে না পারে তাহলে তার নতুন সংসার ভেঙে পড়তে বেশি সময় লাগবে না। অন্যদিকে ফাতেমাকে নিয়েও শুরু হয় নতুন আলোচনা। কিছু সদস্য মনে করছে ফাতেমাকে ডালিবাড়ি থেকে সরিয়ে দেওয়াই সবচেয়ে ভালো সমাধান। আবার কেউ কেউ মনে করছে এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাহলে কি সত্যিই ফাতেমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, নাকি এমন কোনো সত্য সামনে আসবে যা পুরো ডালিবাড়ির ভাগ্য বদলে দেবে? এদিকে সালাউদ্দিনের মামলাও নতুন মোড় নিতে চলেছে, কারণ এমন একজন ব্যক্তি সামনে আসতে পারে যে পুরো ঘটনার আসল সত্য জানে। যদি সে মুখ খোলে তাহলে মেম্বারের সমস্ত ষড়যন্ত্র ফাঁস হয়ে যেতে পারে। কিন্তু সে কি সত্য বলার সাহস করবে, নাকি টাকার কাছে বিক্রি হয়ে যাবে সেও? বন্ধুরা, সবকিছু মিলিয়ে সত্যের মৃত্যু নেই নাটকের ৫৮ নম্বর পর্ব হতে চলেছে আবেগ, রহস্য, ষড়যন্ত্র এবং টান টান উত্তেজনায় ভরপর একটি পর্ব। সালাউদ্দিন কি মুক্তি পাবে? আমিনা কি নিজের সম্মান রক্ষা করতে পারবে? ফাতেমার ভবিষ্যৎ কি হবে? আর আলাউদ্দিন কি সত্যিই অতীত ভুলে নতুন জীবন শুরু করতে পারবে? এই সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন সত্যের মৃত্যু নেই নাটকের ৫৮ নম্বর পর্বে। আর আপনার মতে সবচেয়ে বড় ভুলটা কে করেছে? মেম্বার, আলাউদ্দিন, নাকি ডালিবাড়ির লোকজন?